নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি ওনারই পছন্দের একটি পদ রান্না করতে চলেছি, যেটি উনি খেতে খুবই ভালোবাসতেন। সেটি হলো পনির টিক্কা কাবাব। তাহলে দেখে নিন আজ আমার বাড়িতে আমি কি রান্না করতে চলেছি। পনিরের টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। আচ্ছা, একটা বোলের মধ্যে টক দই নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা অল্প পরিমাণ আদা, রসুন, কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা, কসুরি মেথি, নুন, তেল আর বাটার। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেব। দইটায় জল ঝরানো টক দই নিয়েছি আমি। মিক্সিং বোলের মধ্যে প্রথমে দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া মতন রসুন, আদা কুচি আর অনেকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার যে নিচের দিকের অংশটা ফেলে দেওয়ার দরকার নেই, যেহেতু মিক্সিতে দেওয়া হচ্ছে, এটা বেটে দিলে হবে। আর দেব গোটা ধনে আর গোটা জিরে। দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। মশলাটা করা হয়ে গেছে। এবার বোলের মধ্যে এগুলো সব মেশানো হবে। টক দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নেব। তার মধ্যে মশলাটা দিয়ে দেব। তার মধ্যে কসুরি মেথি, নুন, অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, সাদা তেল। মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার পনিরের টুকরোগুলো এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। মেরিনেট করে বেশিক্ষণ রাখার দরকার নেই। এবারে আমি এগুলোকে কাঠির মধ্যে সাজিয়ে নেব। কাঠিতে দেওয়ার আগে এর উপরে একটু লেবুর রস দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার একটা একটা করে এগুলোকে আমি কাঠিতে ঢুকিয়ে দেব। চেরি টমেটো যদি থাকে বাড়িতে, এটা দিলে ভালো লাগে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে বাটারটা ব্রাশ করে নেব। এবারে কাবাবগুলো একটা একটা করে প্যানের উপর সাজিয়ে দিতে হবে। এই সময়টা কম গ্যাস আঁচটা একটু কম রাখতে হবে, নইলে এগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে।
প্রিয় বন্ধুরা, আপনারাও বাড়িতে এই খাবারটা তৈরি করে দেখুন।